আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদেরকে দেখাবো সাতক্ষীরা জেলার নোনা অঞ্চলের মানুষের যে পানি খাওয়ার কষ্টটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে পানি আনার জন্য নিয়ে নেবে একটি চটের বস্তা এবং আমাদের গরিবের বাহন সাইকেলের ওপরে নিয়ে নেব, দুই সাইডে দিয়ে দেব যাতে ব্যারেলটার ক্ষতি না হয়। এবং একটা দড়ি নেব, দড়ি নিয়ে এই 40 লিটারই দুইটা ব্যারেল দুই সাইডই বেঁধে দেবো। একটা বেঁধে দিলাম, এবার দ্বিতীয়টা বেঁধে দেবো। সাইকেলের দুই সাইডে দুইটা নেব, নিয়ে এভাবে বেঁধে দেব। এই বেঁধে দিয়ে আমি চলে যাব 6 কিলোমিটার। সাইকেল চালিয়ে আমাদের যেতে সময় লাগে আধা ঘন্টা, আসতে সময় লাগে আধা ঘন্টা। 1 ঘন্টার সময় এর ভিতরে পানি নিয়ে আসতে হবে। গরিবের কষ্ট দেখার মতো মানুষ নেই। চলে আসলাম পানি নিতে। এদিকে কাকু পানি পড়ছে প্রচুর, ব্যারেলটা ধুয়ে নিচ্ছে। এবার শুরু করে দিল কাকু পানি নেওয়া। অনেক কষ্ট। এই দেখেন খুব সুন্দর করে কাকু পানিগুলো ধুয়ে নিচ্ছে। আপনারা দেখুন কাকু কিভাবে কি করে। ড্রামটা ধুয়ে নিল। ওই একটা ব্যারেল হয়ে গেছে, এজন্য বেশি পানি নেওয়ার জন্য ব্যারেলটা কাত করে বেশি পানি নেওয়া যায়, এজন্য কাকু এইভাবে নিচ্ছে। একটা ব্যারেল হয়ে গেছে, এজন্য দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে। বাঁধা হয়ে গেছে, কত সুন্দর করে বেঁধেছে দেখেছেন। কাকু সাইকেল নিয়ে আসবে, এইবার সাইকেল নিয়ে এসেছে কাকু। কাকুর বয়স হয়ে গেছে, কিন্তু কাকু এখনো পরিশ্রম করার উত্তেজনা কমেনি। কাকু এক হাত দিয়ে ব্যারেলটা ধরে রেখেছে, দেখে মনে হচ্ছে কাকুর গায়ে সেই শক্তি। কাকু বেঁধে নিল। কাকুর ইয়ং ছেলের চেয়ে গায়ে অনেক শক্তি। কাকু ব্যারেলটা দুই সাইডে সমানভাবে নিয়ে নিচ্ছে। কাকু দুইটা ব্যারেল একসাথে কিভাবে বাঁধছে দেখছেন। এদিকে মশা লাগছিল প্রচুর, ভিডিও করতে আমার কষ্ট হচ্ছে। কাকু সাইকেলটা ঘোরালো, তা মনে হচ্ছে কাবা সাকিব ঘোরাচ্ছে। কাকু নিয়ে টান টান পায়ে বাড়ি চলে যাচ্ছে, সন্ধ্যার আগে বাসায় পৌঁছাতে হবে এজন্য। এদিকে আমিও পানির ব্যারেল নিয়ে চলে আসলাম। সেই বিকালে বাইর হয়েছে, আর বাসায় এসে পৌঁছেছি মাগরিবের একটু পরে। বাসায় সবাই উপস্থিত হয়ে রয়েছে। আমার পানি নিয়ে আসলে খাওয়ার পানি মোটে ছিল না, এজন্য চলে আসলাম। এদিকে আমার বড় ভাইয়াকে ডাকছিলাম, বড় ভাইয়া চলে আসলো, পানির ব্যারেলটা নামিয়ে নিল এবং ভাইস্তে এসে পাশে দুষ্টামি করছিল। ভাইস্তের দুষ্টামি দেখে হাসিও লাগছিল। পানির ব্যারেল দুইটা নামানো হয়ে গেল, এবার পানির ব্যারেল দুইটা রাখতে হবে। ভাইয়া ব্যারেল বাঁধাগুলো খুলে দিল। এবার ভাইস্তে একটু এক্সারসাইজ করছে, সে শরীরটা গরম করে নিচ্ছে। আমি পানির ব্যারেল দুইটা নিয়ে রেখে দেবো জায়গা মতো। দেখেন আমাদের কি কষ্ট নোনা অঞ্চলের মানুষের। আশা করব আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, ডক্টর ইউনূস স্যারের কাছে যেন পৌঁছায়, আমাদের গরিবের যেন কষ্টটা দূর হয়। একটাই অনুরোধ আপনাদের কাছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।